নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটা কুলের জমিতে দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু গৌতমদার কুলের জমি। আজকেই এই জমি থেকে কুল ভেঙে নেওয়া হলো। আজ বাড়িতে প্যাকিং চলছে। আমি আপনাদেরকে সব শেষে ভিডিও দেখাবো আপনাদেরকে, সেখানে কিভাবে প্যাকিং হচ্ছে, সেখানে গাড়ি লোড হবে। তো এই কুল চাষ মোটামুটি এবছরের শেষ। সকলেই প্রায় যারা কুল চাষ করছেন তারা জানেন। তো যারা কুল চাষ করতে চাইছেন, তো আগামীতে এই কবের থেকে কুলের চারা বসানো হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং কুল চাষ করে মোটামুটি কীরকম লাভবান হওয়া যায় বা কুল চাষে কীরকম আমাদের লাভ হয় সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং কুল চাষের পরিচর্যা সম্পর্কে, অর্থাৎ সার ব্যবস্থা, জল ব্যবস্থা, রোগ পোকার ব্যবস্থাগুলো নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে একটা ছোট্ট আলোচনা করব এই ভিডিওতে গৌতমদার সাথে। গৌতমদার কাছ থেকে আমরা জেনে নেব এই কুল চাষ সম্পর্কে। তাহলে চলুন আমরা কথা বলি গৌতমদার সাথে, আমরা জেনে নিই এই কুল চাষ সম্পর্কে বিস্তারিত। তো গৌতমদা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, নমস্কার। হ্যাঁ, আর তোমার কুলের বাগানে আসলাম, তুমি আজকে ফোন করেছো আমাকে যে কুল আজকে সব ভেঙে ফেলা হচ্ছে। তো আজকেই এই বাগান থেকে টোটাল কুল শেষ করে দিলাম একদম। টোটাল সে তো দেখতেই পাচ্ছি বাগান একদম পুরো ফাঁকা। হ্যাঁ, না এর আগে যত ভিডিও করেছি বাগান ভর্তি করে করেছি। হ্যাঁ, আজকে লাস্ট, আজকে পুরো ফাঁকা করে দিয়েছি। সেই দিন তুমি এসেছো। হ্যাঁ, আসতে পারিনি, সময় পাইনি, যাই হোক। তো মোটামুটি এই এবছর কুলের শেষ, এটাই শেষ, তাই তো? শেষ করে দিলাম। হ্যাঁ, আর এবার ধরো যারা কুল চাষ করবে, এবার কুল চাষ করার জন্য চারা বসাবে, সেটা কখন থেকে বসানোর সুবিধা? আর মানে এখন থেকে 2 মাস পর্যন্ত, মানে এখন মানে আজকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, 21 তারিখ হয়ে গেল। 21 তারিখ। তো আজকে থেকে 2 মাস পর্যন্ত এখন কুলের চারা বসানো চলবে। এখন হচ্ছে মানে এই সামনের 2 মাস পর্যন্ত এইটা হচ্ছে সিজন, কুল চারা বসানোর সিজন। কেউ বসিয়েছে 1 সপ্তাহ আগে, কেউ বসাবে, বা কেউ জমি রেডি করছে, কেউ সর্ষে কাটছে। এগুলো করার পরে কুলের চারা বসাবে। এবার যারা আগাম বসাবে তারা তো ওই আগাম কুলটা তুলতে পারবে। যাদের ফাঁকা না, ওইরকম কোনো ব্যাপার নেই। ওই একই সময়, একই সঙ্গে হবে। গাছ ছোট বড় হতে পারে, গাছ ছোট বড় হবে, কিন্তু ধরন সেই একই সময় আসবে, এবং ফলনও সেই ভাঙা একই সময় হবে। আর তো মোটামুটি ধরো আমরা যদি কুল চাষ সম্পর্কে একটু জানতে চাই, তাহলে 1 বিঘা জমিতে মানে কতগুলো চারা দরকার পড়ে? 170 থেকে 180 পিস চারা লাগানো যায় 1 বিঘাতে। 1 বিঘাতে 170 থেকে 180 পিস চারা লাগানো যায়। আর মোটামুটি যদি সার ব্যবস্থার কথা বলি, সার ব্যবস্থা, কুলে সার একটু বেশি লাগে যেহেতু উচ্চ ফলনশীল, সেই হিসাবে রাসায়নিক সারটা একটু বেশি লাগে। তবে খোল এবং জৈব সারের মাত্রা কিন্তু সম পরিমাণ বজায় রাখতে হবে, নাহলে কিন্তু কুলের ধরন বা সাইজ দিক থেকে মার খেয়ে যায় অনেকেই বলে যে আমার কুল মোটা হচ্ছে না বা কালার আসছে না। মানে এটাতে সেম রাখতে হয় জৈব সার। মানে অন্যান্য আমরা যদি তোমারই ফসলের কথা বলি, যেরকম কাঁঠালের কথা, তারপর প্যারার কথা, লেবুর কথা, সেখানে তুমি বারবার বলো জৈব সারটাকে বেশি ব্যবহার করার কথা, কিন্তু কুলের ক্ষেত্রে বলছো ব্যালেন্স রাখতে, মানে সমান সমান রাখতে হয়। কারণ কুলে আমরা বিঘা প্রতি 50 কিলো খোল আর গোবর সার পরিমাণ মতো, মানে যে যত পারে গোবর সার দিতে আর কি। গোবর সারের কোনো নেই। তো আর গাছের গ্রোথ দেখে সার আমরা ব্যবহার করি, যে গাছের গ্রোথ যদি কম হয় সেক্ষেত্রে সারের পরিমাণটা বাড়াই। হ্যাঁ, আর খোলটা এরকম দেওয়াই থাকে। আর জলসেচ কিরকম লাগে? জলসেচ যারা চাষ করে, মানে খুব বেশি যে লাগে তা নয়। এখন যেমন তুমি আজকে আমাদের ভাঙা শেষ হয়ে গেল, এই ডালটা কবে কাটবা? 15 থেকে 20 দিন বাদে এই ডাল 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মোটামুটি কিরকম সাইজে কাটবে একটু? আগের বারে কাটা ছিল, এই যাবো এটা 2 বছরের গাছ, ঠিক আছে। আগের বারে এখান থেকে কাটা ছিল, এবার এটাকে এখান থেকে কেটে দেবো। এই 6 ইঞ্চি রেখে এখান থেকে কেটে দেবো। এবার তার এই সাইড থেকে পাশ কাটি ছাড়বে, তাই তো? হ্যাঁ, পাশ কাটি ছেড়ে দিলে আবার এরকম ছাড়বে অনেক পাশ কাটি, কিন্তু আমরা রাখবো এরকম 3টে থেকে 4টে ডাল। ও, মানে বেশি রাখা যাবে না? বেশি রাখা যাবে না, 3 থেকে 4টে ডাল রাখতে। তাতে একদম জমি ভরে যাবে। তাতেই জমি ভরে, তুমি দেখো না পুরো জমি ভরে যায়নি, পুরো জমি ভরে গেছে। হ্যাঁ, এই কাটিংটা অনেকে জানে না, সেই জন্য দেখিয়ে দিলাম কাটিংটা, ওই জন্যই লাস্টের দিকে সেই ভিডিওটা করা অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেকে সময়ের একটা ব্যাপার থাকে। আর আরেকটা জিনিস আমি বলি, কুল চাষের সঙ্গে যারা যুক্ত আছে তারা এই কুলের চারা ভেজাল সম্বন্ধে তারা ওয়াকিবল, মানে কুলের চারা ভেজাল পায়নি এরকম লোক খুব কম আছে। তো আমি বলবো নির্ভেজাল চারার জন্যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেরা চারা বানাই, কোনো চারা আমরা কিনে বিক্রি করি না, নিজেরা চারা বানাই। আর ভেজাল হওয়ার একদম 100% কোনো রকম ভেজাল হবে না। আমরা বহুদিন ধরে চারা বিক্রি করছি, আমাদের দিনকে দিন চারার ডিমান্ড বাড়ছে। এই কারণেই বাড়ছে যে আমরা নির্ভেজাল চারা বিক্রি করতে পারি। তো
এই কুলের জমিতে দাঁড়িয়ে একটা কথাই তোমার কাছে জানা হয়নি, এই কুলের জাতটা কি? এটা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। আমি তোমাকে দেখাচ্ছি, এখানে দুটো একটা থাকতেও পারে। এই যে এখানে দাঁড়াও, মিস ইন্ডিয়া যে এটা কালার, এটা শেষ দু একটা এই উড়ি আছে। এই দেখো মিস ইন্ডিয়ার কালার, আর এটা দেখো একদম একদম পুরো আপেল কালার। হ্যাঁ, চলো তোমার বাড়িতে গিয়ে আমরা দেখবো, দেখাবো এই ভিডিওতেই যে কালারটা কীরকম এসেছিলো তোমার ফলের। এখন শেষের দিকে কালারটা একটু ফেড হয়ে যায়। হ্যাঁ, যারা কুল চাষ করে তারা জানে, এটা জানুয়ারি মাসের মাঝামাঝি আসলে পরে বোঝা যেত যে অ্যাকচুয়ালি কীরকম ধরন আর কীরকম কালার, কীরকম কালার হয়, মানে গাছে মনে হচ্ছে আগুন ধরে গেছে, এরকম লাল টকটক করবে। হ্যাঁ, আর তোমার মোটামুটি এই যে কুলের মানে আর কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে? বল সুন্দরী পাবে, বল সুন্দরী আছে, বাউ কুল পাবে। বাউ কুলটা কিরকম আবার? বাউ কুল হচ্ছে সবুজ কালারের বড় হ্যাঁ। কুল, যেটা আছে বড় সাইজের কুল, ওটাকে বাউ কুল বলে। আহ, আর একটা আপেল কুল আছে, আপেলের মতো গোল গোল দেখতে, হ্যাঁ, ওটাকে আপেল কুল বলে। আহ, চলো আমি সব রকমই দেখিয়ে দেবো বাড়ি। ও সব রকমই ভাঙা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, চলো চলো তাহলে সেখানে গিয়ে তোমার সঙ্গে বাদ বাকি আমরা জেনে নিই। তো গৌতম দা, এটা হচ্ছে তোমার সেই বাড়িতে আজ মাল লোডিং হচ্ছে বললা, সেটা তাই তো? হ্যাঁ, তাহলে এখন এখানে কি কি প্রসিডিওরগুলো কি কি চলবে? এগুলোই বাছাই হচ্ছে। এখন প্রথমে মাল ঢেলে নিয়ে তারপরে ক্যারেট প্যাকিং হবে। ক্যারেট এই- গায়ে লেগে আছে, গায়ে দুটো ক্যারেট আছে, ক্যারেট প্যাকিং। ক্যারেট দেখে দাও। দেখি। তো এখানে তোমার মোটামুটি কীরকম মাল আছে? মানে এখানে কত, ওই 3 টন হবে। 3 টন। তা আজকে তোমার পুরো শেষ, মানে ক্ষেত জমি শেষ হয়ে গেল তাই তো? ইন্ডিয়া শেষ হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে শেষ হয়ে যাচ্ছে। বল সুন্দরী থাকবে, ওই যে বল সুন্দরী এখন ঢালা হয়নি, রাখা হয়েছে। এইটা এখানে বল সুন্দরী। ও, মানে এখানে তোমার 2 রকম ভ্যারাইটি আছে তাই তো? তো যদি ধরো তোমার এই কুলের চারা কেউ নিতে চায়, তাহলে তোমার সাথে কিভাবে তারা যোগাযোগ করবে? এটা পুরোপুরি কেবাড়িয়া, হাঁসখালি থানা, নদিয়া জেলা। এখানে আসতে গেলে আপনাকে যারা শিয়ালদা থেকে আসবে, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলা নেমে যাবে, ওখান থেকে অটো পেয়ে যাবেন, বলে পুরাতন কেবাড়িয়া যাবেন। আর ফোন নাম্বার হচ্ছে 9836136777। আর যারা কুল নিতে চায়, কুল কিনতে চায়, তারাও যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে, কোনো অসুবিধা নেই। মানে কুলও বিক্রি করবা তুমি তাই তো? একদম পাইকারি রেটে? পাইকারি। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে।